বড় আর হইলাম কই, আম্মুকে ছাড়া একদিনও চলতে পারি না, যেটা সত্যি কথা। আর বিশেষ করে যে মেয়েগুলো অলস, তাদের জন্য তো মা যদি না থাকে পুরা অচল হয়ে পড়ে। বিশেষ করে আমি আমার কথাই বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি মিনি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের মিনি ব্লগটা দেখছেন বা দেখবেন, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, আজকে আমি সারাদিন কিছুই করি নাই, কোনো ক্লিপই নিই নাই। তারপরও কিছু টুকিটাকি আপনাদের জন্য ক্লিপ নিয়েছি, সেই বিষয় নিয়েই থাকছে আজকের ব্লগটি। গেট রেডি উইথ মি। আমি একদম রেডি হয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর ক্যামেরা অন করা মানে আমার ঢং করা বেড়েই যায়, সেটা বরাবর সবাই জানে। আর মেয়েরা রং করবে না তো কে রং করবে? ছেলেরা রং করবে? মেয়েরাই তো রং করবে। ক্যামেরা এত এত ব্র্যান্ডের মোবাইল ক্যামেরা মেয়েদের জন্যই তো এসেছে, তাই না? তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি যেখানে যাচ্ছি ওটা নিয়েই শুরু করি। আমি গিয়েছিলাম একটা কাজে বাইরে, ওটা শেষ করে আমি বাসায় ফিরেছি। বাসায় আসার সময় আমার জন্য টুকিটাকি খাবার নিয়ে এসেছি, যেহেতু আমার আম্মু বাসায় নাই। আম্মু বাসায় না থাকলে আমার এরকম হাবি জাবি বাইরের খাবারগুলাই আমার বেশি খাওয়া হয়, যেহেতু আমি রান্না করতে একদমই পারি না। যদি রান্না করিও আগে করতে পারতাম, বিশেষ করে এখন রান্না একদম না করতে করতে আমি পুরাই ভুলে গেছি। আমার ইনশাল্লাহ আবারও পারবো, যদি জামাই দেশে আসে কখনো, যখনই আসে তখন তো ওর জন্য আবার স্পেশাল করে করে রান্না করব, স্পেশাল খাবার তৈরি করব, তো হয়ে যাবে। ওই বিষয় নিয়ে টেনশন নাই। আমি টেনশন করতেছি যে আমি এখন এই বাজে বাজে খাবারগুলো খেয়েই আমি শুরু করব, মানে রাতটাও শুরু করব, আমার সকালটাও শুরু হবে এগুলা খেয়ে, এই আর কি। এই যে অন্ধকার, কেউই নাই বাসায়, আমার আম্মুরা বাড়িতে গেছে। আমার মেয়েও ছিল, আমার মেয়ে একটু বাইরে গেছে, তার মামা আসছিল, তার মামার সাথে। সে আসারও কারণ আছে, আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, সে যেহেতু ওদেরকে ছাড়া থাকতে পারে না। বিশেষ করে আমার আম্মুকে আর ওর ছোটো মামাকে ছাড়া থাকতে পারে না, সেটা অনেকেই জানেন। এই কারণে সে আবার আসা যাওয়ার মধ্যে রয়েছে। তো আসছে, ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছে, তো আমার জন্য খাবার নিয়ে আসছে। আমার জন্য নিয়ে আসবে না এরকম কখনো হয়ই নাই। আমার ভাই হোক, আমার আম্মু হোক, আমার ভাই বড়টা হোক, আমার হাজব্যান্ড হোক, যেই হোক, ওরা যদি কোথাও স্পেশাল কিছু খাবার দেখতেছে বা ধরেন আমি খাই নাই, ওটা ট্রাই করি নাই, তো ওরা কি করবে, নিয়ে আসবে, পার্সেল করে নিয়ে আসবে। তো এগুলো আমি বরাবর প্রতিদিনই খাই, সেটা যারা আমার ব্লগ ফলো করেন তারা তো অবশ্যই জানেন। আম কেটে নিয়েছি, আমার মেয়ে আম খুব লাইক করে। সে যেহেতু ভাত খাবে না, তো জন্য আমটা কেটে রাখছি। ও যখন চাইবে, মানে যখন ওর মন চাইবে তখন খাবে, তো আমি একটু ট্রাই করব। একটু খেতে তো হবে, আম তো আমার খুব পছন্দের, আর লিচু আমার পছন্দের। কিছু কিছু খাবার আমার খুবই পছন্দের, বাট আমি এখন স্কিপ করে ফেলি, মাঝে মধ্যে স্কিপ করে ফেলি, কারণও আছে এটার। যেহেতু সমস্যা বাড়ে, এজন্য আর মানে ওরকম খাওয়া হয় না। তারপরেও মাঝে মধ্যে এখন একটু সিজনাল ফ্রুটস খেতেই হবে। এই যে সারাদিন না খেয়ে থাকা, তারপর হচ্ছে রাতের বেলা হাবিজাবি খাওয়ার কি একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি আমার কথাই বলতেছি, আমি সারাদিন না খেয়ে থাকবো, বাট রাতের বেলায় আমি হাবিজাবি ওটা আমার খেতেই হবে, মানে তখন আমার খুবই ক্রেভিংস হয়, এটা অন্যভাবে মারাত্মক খুব। পরের দিন সকালে আমার আম্মুরা চলে আসবে বলেছে আমাকে কল দিয়ে। তো মাশাআল্লাহ, আমার মেয়ে কত কাজ করে, আমাকে কত হেল্প করতেছে দেখছেন। আমি আমার আম্মুকে হেল্প করি না, আমার মেয়ে মাশাআল্লাহ আমাকে হেল্প করতেছে। তো এখানে আমি রুটি বেলে নিচ্ছিলাম, আমার মেয়ে আমাকে হেল্প করতেছিল মাশাআল্লাহ। আর আমার মেয়ে আমাকে হেল্প করা শেষ করে নিজে পায়ে আলতা পড়েছে, তারপর এখানে বসে বসে মোবাইল দেখতেছে। বাবারে বাবা, আমার মেয়ে কখন যে বড় হয়ে গেল আমি টেরই পাচ্ছি না। মাঝে মাঝে তার কাণ্ড কারখানা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই। আর কার কার বাসায় এরকম একটা পিস আছে বলবেন প্লিজ। আমার বাসায় তো মাশাআল্লাহ, আমি এই গুছিয়ে রাখবো, এরপর আমার মেয়ে এসে সব লন্ডভন্ড করে দিবে। বলতে খুবই সহজ, তাই না? মাঝে মাঝে খুব কান্নাও করি আমি, এই যে এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণ কষ্ট দেয়, কারণ আমি মানে
কি সুন্দরভাবে আমি পুরো ঘরটা গুছিয়ে নেব, বাট তারপরে সে এলোমেলো করে ফেলবে। মাঝে মাঝে কষ্টও লাগে, আবার মাঝে মাঝে খুবই মানে আনন্দ পাই তার বিষয়গুলো, এগুলো তো আর কখনো পাবো না। তো এই ভেবে আমি ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করি। আর কিছু আপুরা অনেক পছন্দ করে আমার মেয়েকে, তো সবাই দোয়া করবেন। সে এরকম করে বরাবর, সে খেলাধুলা করে, যেহেতু বাসায় একা থাকে, সে একাই বড় হচ্ছে, সব কিছু থেকে দূরেই আছে। তো মাশাআল্লাহ যেভাবে তার সময় যাচ্ছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি সে এভাবেই ভালো আছে। আল্লাহ ওকে সব সময় এভাবে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই সবার কাছে চাচ্ছি। এই কোন দলকে সাপোর্ট করে আমি জানি না, আমার মেয়ের কথা আমি বলতেছি। আমার মেয়ে মাশাআল্লাহ সে আর্জেন্টিনা আর আর্জেন্টিনা সাপোর্ট করে। হাস্যকর একটা মানে কথা বললো সে, আমি তো পুরাই তাকে আমি বলি যে তুমি কোন দল সাপোর্ট করো মা? সে বলে কি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। প্রথমত এটা বলছে, আমি ভাবলাম যে যাই হোক একটা দল তো বেছে নিয়েছে, তা আমি হাসতেছিলাম। পরবর্তীতে সে আবার আমাকে বলে যে না মামা আমি তো আর্জেন্টিনা আর আর্জেন্টিনাই পছন্দ করি। তার কথা শুনে আমি অবাক হচ্ছি, রীতিমতো অবাক, পুরাই হাসতে হাসতে শেষ। যাই হোক এরকম একটা থাকলে হাসি খুশিভাবে চলে যায় দিন, ভালোই কাটে আলহামদুলিল্লাহ, ভালোই আছি। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.